তুমি কি আগেই ভেবেছিলে যে তুমি ১ নাম্বার হবে? মানে তোমার কি এরকম রেজাল্ট হবে বা এত পাবে, তোমার কি এরকম আশা নিয়ে পড়েছিলে নাকি অন্যরকম, মানে কিরকম ভাবনা ছিল তোমার রেজাল্টের প্রতি? কিরকম আশা নিয়ে তুমি প্রিপারেশনটা করছিলে? এটা তো স্যার আমি কেউ ভাববে না যে ফার্স্ট হবে। আমি তো পাস করবো কিনা এটাও জানতাম না। মানে সবার মধ্যে থাকে না, কারণ সবাই প্রিপারেশন নেয়। কিন্তু এক্সাম হলে গিয়ে সেরে কে কেমন দেবে এক্সাম, ওটা তো মানে ওই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। ওটা তো কেউই জানে না কে কেমন করবে। আমি তো ফার্স্ট হয়েছি, এটা আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। কি বলবো স্যার এটা। আর এমনিতে তোমার যে এক্সাম এই পর্যন্ত, মানে এসটিজিটি এক্সামের আগে টোটাল কয়টা এক্সাম দিয়েছো এবং কোন কোন এক্সাম দিয়েছো সেটা বলতে পারবে? স্যার আমি আর দিইনি। আমি তো 22-24 সেশনে বিএড করেছিলাম। তারপর ডিসেম্বর মাসে 24 বিএড শেষ করে এসেছিলাম। তারপর তো ওই নোটিশ দিয়ে দিয়েছিল টেটের। ওইটার প্রিপারেশন, ওইটা মানে আমি সিলেবাস বুঝতে বুঝতে প্রায় 3 মাস চলে গেছে, ওইটা আমি ভালোভাবে দিতে পারিনি। এটার পরে তারপর এটা দিয়েছিলাম, এই দুটো। এইবার যেরকম আমরা ইউটিউবে ক্লাস করি, যখন আমরা একটা থিওরি ক্লাস করাই যে এখানে আমরা কনসেপ্ট পড়াবো, সেখানে আমরা দেখি একটা ক্লাসের মধ্যে ভিউস আসে ১,০০০, ১,৫০০, ২,০০০। ঠিক আছে? তো যখন আমরা থিওরি শেষ করে এমসিকিউ পার্ট করাই, মানে যখন আমরা কোশ্চেন করাই, সেখানে আসে ৮,০০০, ১০,০০০ ভিউজ, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা মিস করে যায়। এই ক্ষেত্রে তুমি কোনটা করেছিলে? তুমি কি থিওরি পার্টটা দেখেছিলে বেশি নাকি এমসিকিউ পার্টটা? আমি স্যার আগে থিওরির পার্ট দেখেছি, থিওরির পার্ট দেখে ওইটা ক্লিয়ার হয়ে তারপর এমসিকিউ করতে গিয়েছিলাম। নাহলে তো ওইটা আমি কত মুখস্থ করবো, কোশ্চেনের তো অভাব নেই, কত হাজার মুখস্থ করবো। ঠিক আছে। আর তোমার এই যে স্ট্রাগলিং বা এই যে তোমার যে জার্নিটা, ঠিক আছে, তোমার মতন অনেক স্টুডেন্ট আছে যারা বিএড করেছে, কলেজ পাস করেছে, ঠিক আছে, অনেক স্টুডেন্ট আছে তারা একবার পাস করতে পারেনি, দুইবার পাস করতে পারেনি, বা অনেকে আছে নতুন দেবে। তারা যে এই যে সময়টা, একটা সিচুয়েশন থাকে পরিবেশের মধ্যে, একটা এরকম কন্ডিশন থাকে যে, যেমন মেয়েদের ক্ষেত্রে বিয়ে দেওয়া দেওয়া, ছেলেদের কিন্তু অনেক প্রেশার থাকে যে ইনকাম করতেই লাগবে। ঠিক আছে, ছেলেদেরও কিন্তু অনেক বেশি প্রেশার থাকে। তো তোমার যে প্রেশার, মেয়ে মেয়ে হয়ে, সেই প্রেশারটা তুমি কিভাবে হ্যান্ডেল করেছিলে? এই যে বিয়ে দেওয়া বা এরকম একটা এনভায়রনমেন্ট কি তোমার সাথে তৈরি হয়েছিল? আর সেটা কিভাবে তুমি হ্যান্ডেল করেছো? আর তোমার পাশে কে ছিল সবসময়? আমি তো স্যার হ্যান্ডেল করেছি। আমি মাকে বলেছিলাম, বলেছে মানে কখন বিয়ে করবে, বিয়ে দিয়ে মানে বিয়েটা আসলে চাকরি হলো আসলে তো মানে সবাই বলে যে দিব কিনা। আমি বলেছি এক্সামটা দিয়ে দিই, এতদিন জন্য অপেক্ষা করেছি আমি, যেমন আর একটু করে দেখি। তারপরে বলেছে ঠিক আছে তাহলে এক্সামটা অব্দি দিয়ে দেখ। তারপরে বলেছে এখন, আমি বলেছি এখন রেজাল্টটা দিয়ে দেখ। এভাবে করে করে মানে এতটুকু এসে বলেছি। মা বাবা সাপোর্ট করেছে, মানে অনেক বেশি করেছে, সবার সাথে ফাইট করেছে মা বাবা, সবার সাথে এমনকি বলতে রিলেটিভের সাথেও ফাইট করেছে। মানে রিলেটিভরাও চাইতো যে তোমার মানে কিছু এক চাকরি টাকরি বাদ দিয়ে বিয়ে করে নাও, না, এরকম একটা। তারা বলে চাকরি টাকরি বাদ দিয়ে না, তারা বলেছে যে বিয়ে করলে মানে বিয়ের পরে তো অনেকেই সংসারও করে চাকরিও করে, এমন বলেছে যে বিয়ের পরে তো পড়তে পারবে, এখন যখন বয়স হয়ে যাচ্ছে, আমার তো বয়স হয়ে যাচ্ছে, বিয়ে দিয়ে দিতে এমন বলেছে। হুম, হুম, ঠিক আছে। আর একটা বিষয় থাকে না অনেকের যে, আরে পড়াশোনা করে কোনো লাভ নেই, চাকরি হবে না, টেট পড়লে হবে না, এসটিজিটি পড়লে হবে না, চাকরি নেই, চাকরি হবে না, এই যে কথাটা অনেক সময় চলে, অনেক স্টুডেন্টরা বিভ্রান্ত হয় এই কথাটার কারণে, যে আমি পড়াশোনা করছি এখন, আর এই সামনে তো উনি বলছে আর এই পরীক্ষা হবে না, 2027-এ 28-এ পরীক্ষা হবে, অনেক এরকম কথা আসে না, আরে এখন কি পড়ছো, কোনো পরীক্ষা টরীক্ষা এখন হবে না। হ্যাঁ, এই জায়গায় তুমি কি বলতে চাও সবাইকে? এটা তো আমাকেও বলেছে অনেকে যে পড়িস না, মানে মাকেও বলেছে যে পড়িয়ে কি হবে, চাকরি তো নেই। ইভেন রেজাল্ট দেওয়ার পরেও বলেছে যে পাশ করলেও কি হবে, চাকরি তো দেয় না, আচ্ছা এমন আচ্ছা। বলেছে। আমার মা বলেছে না দোক, মানে পাশ করে কমে ফার্স্ট হয়েছে চলবে এটা, এটাই এটাই। এমনই বলছে মা। এই যে নেগেটিভ জিনিসটাকে হ্যান্ডেল করা অনেক বড় ব্যাপার, যে অনেক সময় অনেক এরকম কথা আসে যে পড়াশোনার ইচ্ছা হলেও ওই হ্যাঁ, কথাগুলির কারণে, ওই নেগেটিভ এনভায়রনমেন্টের কারণে করা যায় না। তুমি ভাবো না, তুমি একটা জিনিসের জন্য পড়াশোনা করছো বা চেষ্টা যে আমি স্কুলের টিচার হব, আর ওই জায়গায় কেউ এসে বলছে যে পরীক্ষাই হবে না, চাকরি দেয় না, তাহলে কিরকম মেন্টালিটি কাজ করে? এটা কি তোমার সাথে হয়েছে এরকম?
মানে এই যে কথাটা আমি বলছি প্রবলেমটা, বলো আমি ধরি। হ্যাঁ স্যার, মানে হয়েছে, অনেকটাই হয়েছে। মানে আমি তো অনেক সময় যে এটা বলি, আর আমি নিজেও মানে এরকম মনের মধ্যে এসে পড়ে যে পরে কি হবে, চাকরি তো আসলেই দেয় না। তারপরে মা বলেছে যে, মা বাবা দুইজনেই বলে যে না মানে দোক, তোমার তুই ট্রাই। সবচেয়ে বেশি সাপোর্ট করেছে তোমার মা বাবা। হ্যাঁ, মা বাবা হ্যাঁ, মা অনেক বাবা সাথে থাকলে সাপোর্ট করলে কিন্তু সবই পসিবল। র্যাঙ্ক আসে 1 নম্বর, তুমি যখন জানতে পারলে, এটা কিভাবে জেনেছিলে যে তুমি 1 নম্বর এসছে? এটা কি কোনো বন্ধু বলেছে নাকি কিভাবে জেনেছিলে বলো? মানে এটা তো রেজাল্ট দিয়েছিল, তো আমি না চেক করতে পারি না, মানে এডমিটের নাম্বারটা বসিয়ে আমি এটা চেক করতে পারি না। তো আমি একটা ফ্রেন্ডকে পাঠিয়েছিলাম যে আমার নাম্বারটা একটু চেক করে দেখ। ও দিয়েছে, দেওয়ার পরে দেখেছিলাম 100, মানে 132, কিন্তু ওটা যে হাইয়েস্ট এটাও আমি জানতাম না। তারপরে গ্রুপ ছিল, আমি তো অনেকগুলো গ্রুপের মধ্যে অ্যাড তোমার ছিলাম। ফ্রেন্ডের নাম কি? ও কি, ও কি পরীক্ষাটা দিয়েছে ও? হ্যাঁ দিয়েছে। ওর স্কোর কত ওরও এসেছে? ভালো আসেনি। আচ্ছা আচ্ছা, তোমারটা দেখেছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তো এটাই বলবো, তোমাকে দেখে অনেকে ইন্সপায়ার হবে। আর আমি আশা করি সামনে এমন অনেক যারা মনে করো ব্যাকওয়ার্ড এরিয়াতে থাকে বা একটু অসুবিধার মধ্যে আছে, পড়াশোনায় কিন্তু সেটা চেঞ্জ করতে স্যার হিসেবে আর কি, যে তোমাদের গাইড হিসেবে, যে আমি তোমাকে যদি একটা মানে জাস্ট সামনের দিনে কি করবে এই হিসেবে যদি পরামর্শ দিই আর কি, আমি শুধু একটা কথাই বলবো যে সবসময় চেষ্টা করবে যে তোমার সার্ভিসটা দেওয়া, যে তুমি সবসময় এটা মনে রাখবে যে আমি কেন এসেছি, আর আমার মেইন দায়িত্ব হচ্ছে এটা। তোমার সাথে অন্য টিচাররা কি করছে সেটা ম্যাটার করে না, ঠিক আছে? অন্য টিচাররা কেউ পড়াচ্ছে কিনা, অন্য টিচাররা কেউ কাজ করছে কিনা, এটা কিন্তু ম্যাটার করে না, ঠিক আছে? তো তোমার কাজটা কিন্তু তুমি করবে, আর এটা আমাকে প্রমিস করবে যে হ্যাঁ, আমি আমার যে কর্তব্য এটা আমি সবসময় করব যখনই আমার টিচারের রিক্রুটমেন্ট হবে।